3 দিন পরে ও বলতেছে কি, শুনেন আমার আম্মা তো বলছে আপনার মেয়ের যদি ছেলে হয় তাহলে আমাদের বাড়িতে উঠাবো, আর যদি ছেলে না হয় তাহলে আপনার মেয়েকে আমি আর নিব না। যে তুমি ভাত খাইছো? আমি বলছি না আমি তো খাইনি, আমি আজকে সারাদিনেও খাইনি, কালকেও খাইনি। বলছে কেন? বলছে আমি এই অন্যায়গুলো করছি দেখা উনি তো আর দেয়নি। ও আমাকে ওই কথাগুলো জিজ্ঞেস করার পরে আমি এই কথাগুলি বললাম। বলার পরে ও অনেক মন খারাপ করে বলতেছে কি, জেসমিন যা করছি যাই হোক আমার দোষের কারণে তো এই অবস্থা, আমি তোমাকে ঢাকাতে নিয়ে যাব, ওকে আমি ঢাকায় কাজ করে ভাত খাওয়াবো। ও আমাকে নিয়ে তারপর দিন ঢাকা চলে আসলো। আচ্ছা। ঢাকা চলে আসার পরে ঢাকা দুজনে মোটামুটি ভালোই করতেছিলাম। ও আমাকে ওই যে বাসাটা নিছে ওইখানে বাসা ভাড়া বেশি, আর ও পলিটিক্স ওইভাবে থাকতে পারতেছিলাম। তো ও বলে কি তুমি তোমাদের বাসায় থাকো, বাচ্চা হওয়ার পরে আমি তোমাকে নিয়ে আসবো নি। তারপর আমার বাবা মার কাছে এনে দিয়ে গেল। দিয়ে যাওয়ার পরে 3 দিন পরে ও বলতেছে কি, শুনেন আমার আম্মা তো বলছে আপনার মেয়ের যদি ছেলে হয় তাহলে আমাদের বাড়িতে উঠাবো, আর যদি ছেলে না হয় তাহলে আপনার মেয়েকে আমি আর নিব না। মেয়ে হলে আমি তালাকের কাগজ বাসায় পাঠা দিব। একে তো আমি বিয়ে করছি কিছুই পাই নাই, আমার অন্যান্য ভাইরা পাইছে। আর আপনার মেয়ের যদি মেয়ে, আমার 2 ভাইয়েরও মেয়ে, আপনার ঘরের মেয়ের ঘরে যদি মেয়ে হয় তাহলে আমি এই বউ দিয়ে কী করবো। এরপর হয়েছে গিয়া আমার বাচ্চাটা মানে মারামারিতে হইলো। আমরা যখন বাচ্চা হবে, আমার অলরেডি বাচ্চা হওয়ার সময় হয়েছে 2010-এর দিকে আমার বাচ্চা হলো এবং নর্মালি ডেলিভারি হলো। বাচ্চাগুলো মানে 10-এর বাচ্চাগুলো মানে টুইন ছিল? হ্যাঁ। ও আচ্ছা। মার্চের 26 তারিখে হয়েছে। দুটোই মেয়ে? না, ছেলে। এক মেয়ে। এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর? এবং নরমালি ডেলিভারি হয়েছে আল্লাহর রহমতে। তখন ওই কথা শুনে ওনারা আসতে, ও আমার হাজবেন্ড আসতে, আমার হাজবেন্ডের বড় ভাইটি সবাই আসতে, দেখলো খুব খুশি বাচ্চাদের নিয়ে গেল। কিন্তু মেয়েটাকে ওরকম বেশি একটা আদর করে নাই। আচ্ছা। ছেলেটাকে নিয়ে সবাই খুশি ছিল। আচ্ছা আচ্ছা। তো সত্যি কথা বলতে কি, আমার না ওই মানুষটার প্রতি কখনোই ভালোবাসা কি জিনিস আসেই নেই। কারণ আপনি বোঝেনি তো নাই, বোঝার বয়স ছিল না বিষয়টা। বোঝার বয়স নেই, আর কেন জানি তাকে তো আমি ভয়ই পাই। তাকে তো কোনো ভালোবাসার মানুষ হিসেবে দেখিনি বা স্বামী হিসেবে দেখিনি। 2টা বাচ্চা হয়েছে, তাও মনে হয় হাতে গোনা কয়েকদিন স্বামীকে পাইছি। আমার ওনার প্রতি কোনো মায়া নেই, তো ওনার প্রতি আমার ভয়টাই বেশি কাজ করতো সবসময়। আল্লাহ কখন যেন এসে আমাকে মারবে, কখন যেন উনি মাতাল হয়ে আমাকে মারবে, এই চিন্তাগুলো ছিল। আর ওনার সাথে যেটা, উনি হয়তো মানসিকভাবে সাইকো টাইপেরই ছিল, যেটা মানুষ বলে। আমি আমার হাজব্যান্ডের সাথে কোথাও যাচ্ছি, কেউ যদি বলতে চাই তোর বউটা তো অনেক সুন্দর, উনি তাকে কিছু না বলে সে আমাকে ওরা ধরা মারতো। আর মার কি, যে মারগুলো সহ্য করার মতো না, যে মারগুলি আমার আজও ঘুমাইলে চোখ বন্ধ করলে আমি চোখের সামনে ঝাপসা ঝাপসা ভাসে। হাতটাকে এভাবে পিছিয়ে বাঁধতো, মুখে কাপড় দিয়ে তার পাতালুতে মারতো। যেটা আমি বাইরে কেউ কিছু বলছে উনি আমাকে সে মারতো। কিন্তু যখন আমার বাবুগুলো বয়স আস্তে আস্তে বাড়তে থাকলো, 6-7 মাস বয়স হইতে থাকলো বাচ্চাগুলোর, তখন থেকে তার অত্যাচার আরো বেশি বেড়ে যেতেছিল। প্রতিনিয়ত তার অত্যাচার বাড়তেছিল, কারণ তার ছেলের প্রতি তার ভালোবাসা ছিল বেশি, মেয়ের প্রতি না। এভাবে প্রায় এমন করে তার প্রায় মা বাবার কাছে আমি বেশিরভাগই বাবা মার বাড়িতে দিন কাটেছি। বড়লোক দেখে বিয়ে দিছে, কিন্তু বাবা মার বাড়িতে আমি পড়ে আসছি। বড়লোক শুধু নামেই ছিল, কাজে না। তো যখন কাজ কাম করতাম, রান্না বান্না করতাম, বাসায় বিভিন্ন টাইপের লোকজন আসতো। তার দলের লোক আসতো, তার দলের লোকের বাইরের লোক আসতো, তার ফুপুর গেস্ট আসতো। আস্তে আস্তে এক একজন আমার কথা বলতো ওদের কাছে। তো তখন ও এই জিনিসগুলো আমাকে আমার মাথায় ঢুকে, তো জেসমিন তুমি এটা করো এটা করো। আমি বললাম না, আমি কেন যাব, কেন করব। ওই জিনিসগুলো নিয়ে আমাকে মারতো। আমি বলতাম কি, আপনি যদি আমাকে এই কথাগুলি বলেন আমি মানুষের কাছে বইলা দিব। তখন সে আমাকে আবার ওইভাবে হাত পা বাইধা পাতালুতে মারতো। আর ওই মারার অবস্থা ভাই মনে হতো কি, কেউ যদি একবার আমার হাতটা খুলে দিত আমি নিজে তারে খুন করতাম। মানে এত রাগ উঠে যেত, এমন ভাবে মারতো যে মায়েরগুলি মানে ভাষায় প্রকাশ করা যায় না। মানুষ নাকি রিমেন্টে অনেক মারধর করে, কিন্তু আমি জীবনের রিমেন্টের মায়ের অনেক খাই আইছি, অনেক রিমেন্টের মায়ের খাই আইছি, যে মায়েরগুলি আমি চোখ বন্ধ করলে আমার চোখের সামনে ভাসে, কাউকে বলতে পারি না। মনে হয় যে আস্তে আস্তে মানসিক রোগী আমি নিজেই হয়ে যেতেছি। উনি কি, ওনার থেকে বেশি এখন মেন্টালি টর্চারিং আমার হচ্ছে। বাপ মার কাছে যেমন, বাপ মা তো গরিব, বাপ মা কোত্থেকে আমরা সাহায্য করবো। আবার কিছু বলতে গেলে বলতে হুমকি দিত, আমার ভাইরে এটা করবো, ছোট ভাইরে ওই করবো, বড় ভাইরে ওই করবো। চিন্তা করতাম আমার লেগে আমার ভাইদের ক্ষতি হইব, আমরা তো নিজেরই গরিব। ওনার সব কিছু মানতাম, খালি পারতাম না নিজের দেহটারে বিলা দেওয়ার জন্য। যা বলতো তাই করতাম, যেটা বলতো সেটাই করতাম। আর স্বামীর যে ভালোবাসা, তাকে আমি এটা কখনই আমার ভিতরতে কখনো আসেনি। তার জন্য মানুষ যেমন একটা মেয়েকে ভাড়া করে আনে, ব্যবহার করে, আমি ওনার কাছে সেরকমই মনে করতাম।
যে উনি যে মেয়েটাকে আজকে আনছে আমি তাদের ভিতরে একজন। ওহো এই জিনিসটা মনে করতাম সবসময়। তো ওইখানটা আমার যেটা মনে পড়ে, আমার অনেক মারতেছিল, এত মারতেছিল যে মানে ভাষা, আর মারতে মারতে টাইনা টাইনা আমার ছাদের কর্নারে নেওয়ার চেষ্টা করতেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কোনোভাবে যাব না, আমি দরজার সিট ইয়াটা ধরে রাখছি। হুম আমি বলছি আপনি আমাকে একটা বারের জন্য মাফ করেন, আপনি যা বলবেন আমি তাই করব, আপনি যেইটা বলবেন হুম হুম হুম। আমি সব ধরনের কিছু করবো। আমি কাজের মেয়ে হয়ে থাকবো শুধু আমার বাচ্চাগুলোর জন্য, শুধু আমার সন্তানগুলোর জন্য আমি এই লোকটার সাথে থাকতে চাইতাম। হুম কারণ আমার নিজের প্রতি, নিজের দেহের প্রতি কোনো লোভ ছিল না, এই দুনিয়ার কোনো কিছুর প্রতি আমার লোভ নেই। আমার শুধু একটাই সব ছিল, আমি একটা ঘরের বউ হবো, একটা যৌথ পরিবারের বউ থাকবো, একটা সংসারী মেয়ে থাকবো। আমার একটা ঘর দরকার ছিল। স্বামী যেমনই হোক আমি সেটা পাইনি। এরপর ওই দিন মারার পরে না শুধু ওই বিল্ডিংয়ের মানুষজন আমাকে ধরে, তারপর আমি না পারে ওই দিন কোনার প্রতি আমার ক্ষিপ্ত একটা ঘৃণা চলে আসছিল যে আমি ওনার অত্যাচার আর সহ্য করবো না, আমি ওনার প্রতি নিজে যে মামলা করবো, কেস করবো। হুম আমি আমার বাচ্চাটাকে দুইটারে কোলে নিয়ে আমি নাইমা চলে আসছি, পলাই চলে আসছি ধরতে গেলে। হুম যে আমি বংশাল থানায় যাই ইয়া করে, ওনারা আমার মায়ের চিনুক দিয়ে মাথা ফাটা ছিল, শরীরের এখানে সেখানে মায়ের চিনুক দেখা ওনারা সাথে সাথে আমাকে ইয়ে করতে হুম। কেস নিয়ে নিচ্ছে। মানে আপনি মামলা করলেন কত মামলা। সালে? ওইটা 10-এর দিকে। 2010-এর দিকে। হ্যাঁ। তারপর তারপর ওনারা নেওয়ার পরে, নারী নির্যাতন মামলা। হ্যাঁ, তারপর করার পরে ও মা পুলিশ বাসায় আসলো, ওরকে বাসায় পেলো না, ওর ভাই ফোন দিল, ওর মা ফোন দিল, পুলিশ বললো আচ্ছা ঠিক আছে তুমি বাসায় চলে যাও। আমি ওইখানেই বসা, তারা কিন্তু আমার হাজব্যান্ডের সাথে কথা বললো, হুম আচ্ছা ঠিক আছে এটা পারিবারিক ব্যাপার, তারা ঘরোয়াভাবে ম্যানেজ করে নেবে, আপনারা যান, চলে যান। হুম তার চাচা উকিল, অনেক বড় উকিল, তার মামারা হয়েছে অনেক বড় লোক, তার ফুপুরা, তারা নিয়ে আমার বাবা মাকে ডাকা বললো কি আপনার মেয়ের এত বড় সাহস, আমাদের ফ্যামিলি সম্পর্কে সে জানে, এই সেই অনেক হুমকি টমকি দিয়ে ঠিক আছে ওকে আর ঢাকা রাখবো না, ওকে গ্রামে রাখবো, গ্রামেই থাকবে। হুম এই বইলা কোনো কেস হলো কথা আমাকে গ্রামে নিয়ে গেলো।